पुरट सुंदर द्योतिकदम्ब संदीपित सदा हृदय गंधरे स्फुरतु शचिनंदनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं श्वाधरी न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবেভ্যো নমো নমঃ দুর্গমে প্রতিমেন্দ্রস্য স্কল্পাদগতির্মুঃ स्वकृपाजष्ठिदानेन सन्तु सन्तबलं ओम नमो भगवते वासुदेवाय श्री श्री विलाप कुसुमांजलि कनक गुणित मुच्चैर्मुक्तिकं मत्करास्ते तिलक कुसुम विजेत्री नासिका सा सुव्रतं मधु मथन महालीक शोभकं हेम गौरी प्रकटतरमरन्द प्रायम आदास्यति किम। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद रघुनाथ आदि गोस्वामी चरण तार সেই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। শ্রীপাদ যেই ক্রমানুসারে যেই স্বরূপে তিনি সেবা তিনি যুক্ত হয়েছেন, এই সেবা খুব প্রেমময় সেবা এবং ঠাকুরানীর হৃদয়ের মধ্যে একটা নতুন রসের আবির্ভাব করতে করতে আর ক্রমানুসারে সেবা করছেন। ওই জন্য সম্বোধন করলেন হে হে মা গৌরী,
তোমার সেই তিলক কুসুমজয়ী নাসিকা আমার হস্তের দ্বারায় সেই নাসিকা কি শোভিত হবে, যেই নাসিকাতে সাক্ষাৎ কৃষ্ণরূপী ভৃঙ্গ নিরন্তর আপ্লাবিত বা মত্ত থাকেন, সেই নাসিকাতে আমি স্বর্ণতার যুক্ত সেই দিব্য নোলক কি পরিয়ে দেব? শ্রীপাদ ভাবিয়াছেন তো, যখন তিনি প্রার্থনা করছেন তখন বাহ্যাবেশ, আর নিজের স্বরূপের যখন স্মৃতি এসে যায় তখন সাক্ষাৎ তিনি লীলার মধ্যে প্রবেশ করে। ওই জন্য শ্রীপাদ বারবার ভাবছেন যে আমাকে সেবাতে বৃন্দাবনেশ্বরী ডাকবেন। যেহেতু সব সেবাতে তিনি পারঙ্গত, কোনো সেবাতে তার অত্রুটি বা ভুল নেই, একবারে পুঙ্খানুপুঙ্খ সব সেবা তিনি করছেন, বিন্দুমাত্র ভুল নেই। কিন্তু তবু তিনি ইচ্ছা করে সব শৃঙ্গার করিয়েও তিনি এই নোলকটা পরাচ্ছেন না। কারণ কি ভুলে গেছেন? বলছে না না, ভুল হয় না। কিঙ্করী জানতে চান যে যার সেবাতে আমি রত হয়েছি তিনি আমার প্রতি কতটা আসক্ত, আমার কথা ভাবেন কি তিনি? যেহেতু সন্দেহ তো আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু একটা ভাবগত সন্দেহ। আর কিঙ্করীর মনে চেয়েছেন যে আমাকে রাধারানী একবার ডাকুক, নাম ধরে ডাকুক। এখন এই ডাকটা শ্রবণ করার জন্য এই শৃঙ্গারের মধ্যে তিনি ইচ্ছা করে ত্রুটি করেছেন। ইচ্ছা করে ভুল করেছেন, যেহেতু ভুল হওয়ার কোনো সম্ভাবনা তার নাই, ওই জন্য নোলকটা পরান না। কিঙ্করী মনে মনে ভাবছেন, দেখি ঠাকুরানী আমাকে আমার কাছ থেকে এই সেবাটা চেয়ে নেয় কি না, আমার নাম ধরে ডাকে কি না। যখন আমাকে নাম ধরে ডাকবে, হে তুলসী, ও তুলসী, আরে সব তো পরালি, আমার নোলকটা তো পরালি না, নোলকটা পরিয়ে দে। যখন এই শব্দবিন্যাস বৃন্দাবনেশ্বরীর বদন কমল থেকে আবির্ভূত হবে, তখন তুলসীর হৃদয়ের মধ্যে কতটা আনন্দ হয়, অনেক আনন্দ যে ঠাকুরানী ডেকেছেন, হ্যাঁ, চেয়ে সেবা নিচ্ছেন, এটা খুব আনন্দের কথা। এটা কেমন বলছে? স্বর্ণ তারকার দ্বারাই নির্মিত ছোট্ট মুক্তা। স্বর্ণ কেন যুক্ত আছে? ওই যখন নিঃশ্বাস ফেলবেন, নিঃশ্বাস প্রশ্বাসে প্রিয়তমের যাতে মঙ্গলের বিধান হয়, এই আশাতে ওই জন্যে কিঙ্করী তিনি স্বর্ণ তারকার দ্বারাই, মানে তার দ্বারাই এই নোলকটা নির্মাণ করেছেন স্বহস্তে। এই ইচ্ছাতে, এই আশঙ্কাতে তিনি নোলকটা পরান নাই, যে ঠাকুরানী তাকে ডাকে। রাধা দাসয়িক প্রধানার মধ্যে অনেক গুণ, যেই গুণের কোনো পরিমাপ বা সীমা নেই। বৃন্দাবনেশ্বরীর প্রেমে বা রাধা গোবিন্দের প্রেমের মধ্যে কি কি নাই আর কি কি আছে, তো সাক্ষাৎ ছিল রূপ গোস্বামীপাদ তার উজ্জ্বল নির্মণি গ্রন্থে স্থায়ী ভাব প্রকরণে বলছেন, ধত্তে প্রাগুপাধি জন্য বিধিনা কেনা পিনাকম্পতে
सूते इत्यादि संचायैरपि वयं रसं ते चेदमिथो लम्भकाः रिद्धि संचीनुतो चमत्कृति रुद्दाम प्रमोदोत्तरां राधा माधवयोर्वयं निरूपमं प्रेमानुबद्धोत्सवः। পূর্ণমাসী দেবী নান্দিমুখীর প্রতি কথা বলছেন। দেবী শোনো। হ্যাঁ বলো। বলছে এই রাধা মাধবীর যে দিব্য নিরূপম এই প্রেম যে উৎসব, এই উৎসবের মধ্যে উপাধি বা হেতু এটা দ্রুত উৎপন্ন হয় না। কোনো বিধির দ্বারা এটা বিচলিত হয় না। এই প্রেম স্থির থাকে। বা গুরুজনের দ্বারা ভয় বা কষ্ট পরম্পরাগত উপস্থিত হলেও কোনো প্রকারে উদ্বেগ বৃদ্ধি হয় না। নিরন্তর নিরবচ্ছিন্নভাবে এই প্রেম চলে। এই দিব্য রসের বিশেষ আস্বাদন বাধক সৃষ্টি করতে পারে না এবং প্রেমের দিব্য বৃদ্ধি সবসময় বাড়তেই থাকে, উত্তর উত্তর। তাহলে কোনো বিধির দ্বারা এটা বাধিত হয় না। বলছে না, কোনো গুরুজন ইত্যাদির দ্বারায় বাধিত হলেও কিন্তু প্রেমের কোনো বাধা সৃষ্টি হয় না, প্রেম ঠিক থাকে। কি কি আছে? বলছে রাধা গোবিন্দের এই প্রেমের মধ্যে না সা লাবণ্য চমৎকৃতির বয়ো রূপঞ্চ তন্মোহনম। পরস্পরের মধ্যে লাবণ্য, পরস্পরের রূপের চমৎকৃতিতা, আর পরস্পরের মধ্যে মোহনতা। এই তিনটি বস্তু, লাবণ্য, রূপের চমৎকারিতা, একে অপরের রূপ দেখে ভাবে বিভোর হয়ে যায়। বৃন্দাবনেশ্বরী গোবিন্দের রূপ দেখে মোহিতা, আর গোবিন্দ বৃন্দাবনেশ্বর রূপ দেখে মোহকে প্রাপ্ত হন। তাহলে এই বস্তুগুলি পরস্পরের প্রেমের মধ্যে নিরন্তর বিদ্যমান, সবসময় আছে। এই প্রেম রসের সূচনা তো পূর্বরাগ, পূর্বরাগের স্থিতিতে তো এই প্রেম রসের সম্পূর্ণ প্রচার। তো এই পূর্বরাগের ভূমিতে যখন স্বপ্নে বৃন্দাবনেশ্বরী দিব্য সেই মোহন মূর্তি দর্শন করেছেন, স্বপ্নে, সাক্ষাৎ না। আচ্ছা, স্বপ্ন যে আসবে, স্বপ্নটা তারই আসবে যার কথা আমরা পূর্বে শুনেছি। যার কথা কোনোদিন শুনি নাই তার কথা তো, তার ভাবনা তো স্বপ্নে আসতে পারে না। ওই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন শ্রবণাদ পরেহি স্বপ্ন। আগে বৃন্দাবনেশ্বরী কোনো দ্যুতি মুখে গোবিন্দের স্বরূপের কথা শ্রবণ করেছেন, শুনেছেন তিনি অমুক, তিনি এমন দেখতে, তার ভাবটা এমন, তিনি ত্রিভঙ্গি মঠামে বাঁশি বাজান, শ্রবণ করেছেন। যখন নিদ্রাতে এসেছেন না, এখন তার রূপের স্বরূপটা সেই স্বপ্নের মধ্যে জাগ্রত হয়ে গেছে। স্বপ্নেতে এসেছেন মোহন মূরতি, আর স্বপ্নে দর্শন করে না বৃন্দাবনেশ্বরী তার মোহনতার কথা বর্ণনা করছেন।
কিশোর বয়স কত বৈদগদি ঠাম, মূরতি মরকত অভিনব কাম। প্রতি অঙ্গ কোন বিধি, নিজের সখীগণের কাছে বলছেন, প্রতি অঙ্গ কোন বিধি নিরবিল কিসে, দেখিতে দেখিতে কত অমিয়া বরিশে। মলু মলু কিবা রূপ দেখিয়া স্বপনে, খাইতে শুইতে মোর লাগিয়াছে মনে। অরুণ অধর মৃদু মন্দ মন্দ হাসে, চঞ্চল নয়ন কোণে জাতি কুলে কুল নাশে। দেখিয়া বিদরে বুক ছুটি দুটি ভুরু ভঙ্গি, আই আই কোথা ছিল সে নাগর রঙ্গী। মন্থর চলন কবে করে কি কহব কায়, পাষাণ মিলাইয়া যায় গাইর বাতাসে। বলরাম দাসী বলি অবশ পরশে। স্বপ্নে স্বপ্নে এই মোহন মূর্তি দর্শন করে এর লাবণ্য এবং নব্যবয়ীর রূপের মোহনতা, চমৎকারিতা, এইগুলি বৃন্দাবনেশ্বরী হৃদয়ের মধ্যে প্রকাশ পেয়েছে। কেবল কি রাধারানীর কাছে? রাধা মাধব। রূপ গোস্বামী পাদ বলছেন রাধা মাধবর বয়ম নিরূপমম, দুইজনের, তো কাউকে একজনকে ছাড়লে হবে না। বৃন্দাবনেশ্বরীর লাবণ্যের কথা শুনেছেন সুবলের কাছে, কেবল শ্রবণ করেছেন, তো মনের মধ্যে খুব ইচ্ছা জেগেছে যে ওই রূপ একবার দেখব। সুবল তুমি তো শোনালে তিনি এইরকম রূপবতী, এইরকম গুণবতী, এইরকম রসবতী, তাকে দেখার মনের মধ্যে বড় ইচ্ছা, ছটপট করছেন। কোনো দূতী সখী এসেছে, সেই সখীর কাছে বলছেন গোবিন্দ, সব পূর্বরাগী, সজনী অপরূপ বালা, হিমকর মদন মিলিত মুখমণ্ডল। সজনী অপরূপ বালা, যেই বালার কথা বলছি সে অপরূপ, এই জগতে তার রূপের কোনো উপমা নেই। তাপর জলধর মালা, চঞ্চল নয়ানে হেরি মুঝে সুন্দরী, মুচকাই ফিরি গেল তৈক্ষণে মরমে মদন জর উপজল, জীবইতে সংশয় ভেদ। আমার দিকে তাকিয়ে একবারে মুচকি হেসে চলে গেছে, আর আমি থাকতে পারছি না, আমার মনটা খুব ছটফট করছে। কি হবে এবার? এখন তো আমার হৃদয়ের মধ্যে মদনের জ্বর জ্বালা উঠেছে, এখন তো প্রাণ যাওয়া সংশয়। অহনিশি শয়নে স্বপনে আন না হেরিয়ে, অনুক্ষণ সই ধ্যান। তা করো প্রীতি কি রীতি নাহি সমুজ হয়ে, আকুল অখির পরাণ। তাহলে গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর রূপ মাধুরী শ্রবণ করে তার এইরকম দশা, বুঝে হ্যাঁ হবে না, নিশ্চয়ই হবে। কেননা পরস্পর পরস্পরের মধ্যে মোহনতা আছে, আর এই মোহনতার কারণে পরস্পরের রূপেতে দুইজনেই মুগ্ধ, দুজনেই ছটপট করেন। কিঙ্করী এই পরস্পরের রূপ ও মোহনকে পরস্পরের হৃদয়ের মধ্যে সঞ্চার করার ক্ষমতা রাখে।
রাধা দাসী ছাড়া আর কারোর মধ্যে এই ক্ষমতাটা নেই। গোবিন্দের রূপের সঞ্চার বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে করেন, আর বৃন্দাবনেশ্বরী রূপমাধুরীর ভাব গোবিন্দের হৃদয়ে সঞ্চার করে। এটি রাধা দাসীর মধ্যে এই ক্ষমতা। শ্রীপাদ যখন সেই রাসোৎসবের সময় গোবিন্দ এবং সমস্ত গোপীগণের সঙ্গে যমুনার জলক্রীড়াতে যখন রত হয়েছেন, বৃন্দাবনেশ্বরীও আছেন, উনি ছাড়া তো কিছুতেই কোনো লীলাই তো সম্পাদন হবে না, তো উনি আছেন। আমাদের এই সমস্ত লীলা মাধুরীর আস্বাদন এই আনুগত্য ভাবের দ্বারাই উপলব্ধি করা যায়। আনুগত্য ছাড়া এই লীলার উপলব্ধি কিছুতেই করা যেতে পারে না। ওই জন্য শ্রীপাদ বলছে না, রূপ রঘুনাথ বলি হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। এই রাধা গোবিন্দের যে প্রেম মাহাত্ম্য বা প্রেম রসপূর্ণ কথা, এটা আমাদের আচার্যগণের আনুগত্য সেই মঞ্জুরির ভাবের উপলব্ধির সঙ্গে তবেই সাধকের হৃদয়ের মধ্যে এইগুলি সঞ্চারিত হয়, এমনি এমনি হয়। শ্রীপাদের হৃদয়ের মধ্যে ভাব জেগেছে, স্মৃতি এসছে, লীলা রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন। যখন তিনি সেই যমুনার মধ্যে বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দ সমস্ত সখীগণের সঙ্গে যমুনার প্রত্যেকটি জলকণা পরস্পরকে যখন নিক্ষেপ করছেন, তার দ্বারাই তো যমুনা পঙ্কিল হয়ে গেল। বৃন্দাবনেশ্বরীর হৃদয়ের যে সমস্ত কুমকুমের দ্বারা সম্পূর্ণ যমুনা একবারে কৃষ্ণাবর্ণের হয়ে গেল। জলকেলি বিলাস তো হল, মঞ্জুরিগণ সকলে তটে দাঁড়িয়ে এই লীলাকে দর্শন করছেন। যুগলের প্রীতিবিধান করলেন। স্নানের পর যুগলকে নিয়ে সখী মঞ্জুরিগণ সেই রত্ন মন্দিরের মধ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ হলো। তো বৃন্দাবনেশ্বরী ইঙ্গিত করলেন কিঙ্করীকে, আর ইঙ্গিতে সব বুঝে গেলেন। তাহলে এই কুঞ্জ মন্দিরটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। কুঞ্জগৃহ যেখানে রত্ন মন্দির, সেখানে সম্মার্জন করতে হবে। তো সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, আর একবারে সেই কুঞ্জ মন্দিরের সেই রত্নময় বেদিকা একবারে সুন্দর পরিষ্কার করে দিলেন মুহূর্তের মধ্যে। কেননা এই গোপন কুঞ্জগৃহে সম্মার্জিত না হলে সেই ভাবের কি উদয় হবে? যেন সেবাটা প্রত্যেকটি পরিপাটির সঙ্গে চলছে। যেরকম মন একবারে স্বচ্ছ, সেরকম এই কুঞ্জ মন্দির একবারে স্বচ্ছ করেছেন, পরিষ্কার। রাধা গোবিন্দের সেই গোপন কুঞ্জে তারা যখন উপনীত হলেন, প্রবেশ করলেন, সেই রত্নময় সিংহাসনে বসেছেন। সিক্ত বসন, সখীগণও আসেন, কিঙ্করীগণও আছেন, সেবা পরা দাসী। বৃন্দাবনেশ্বরীর রূপসজ্জা হবে, বেশভূষা রচনা করতে হবে। তো কিঙ্করী তিনি তো এই সিক্ত বসনকে ত্যাগ করিয়ে একটা কৌশে বস্ত্রের দ্বারা সারা অঙ্গ আবরণ করলেন।
নয়নে নয়নে ইঙ্গিত। কিঙ্করী আর মনের মধ্যে বড় ইচ্ছা, কেননা ঠাকুরানীর হৃদয়ের ভাব প্রকাশ হওয়ার আগেই কিঙ্করীর হৃদয়ের মধ্যে সেইটা সঞ্চারিত হয়ে যায়। কত বড় কথা! বৃন্দাবনেশ্বরী যেই কথা বলতে যাবেন, ওই কথা না আগে ওই যিনি সেবা পরা কিঙ্করী তার মনের মধ্যে আগেই এসে যায়। বড় আশ্চর্যের কথা না? বলে আশ্চর্য না, অত্যাশ্চর্যের কথা। যেহেতু বৃন্দাবনেশ্বরীর রূপটাই হচ্ছেন রূপমঞ্জরী, রতিটাই হচ্ছেন রতি মঞ্জরী, বিলাসী হচ্ছেন বিলাস মঞ্জরী, তাহলে ঠাকুরানীর মনের কথা তারা জানতে পারবেন না? এ তো হতেই পারে না। তারা আগেই জেনে ফেলেন, অভিজ্ঞা। তো বৃন্দাবনেশ্বরী হৃদয়ের মধ্যে জেগেছে, আজ আমার এই শৃঙ্গার এবং এই বেশ শ্যামসুন্দর রচনা করুক। কিঙ্করী বুঝে ফেলেছে। সঙ্গে সঙ্গে সকলেই আছেন, গোবিন্দও আছেন। একবারে নীরব, কারো কাছে কোনো শব্দ নেই। তো গোবিন্দ হঠাৎ যেন অবাক হইলেন, কি ব্যাপার, এত কথা বলছিল, এখন সকলেই নীরব হয়ে গেছে। তো কিঙ্করী বলছে, আরে কে বেশ রচনা করবে, কে করবে বলো? তো সকলেই চুপ করে দাঁড়িয়ে আছে, সকলেই গোবিন্দের দিকে তাকাচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছেন, আমার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছ কেন তোমরা? ও আচ্ছা, তাহলে আমি রচনা করি, হাত তুলেন, আমি রচনা করছি। বৃন্দাবনেশ্বরীর কাছে পৌঁছে গেলে, রায় তাহলে তুমি বলো, আজ তোমার শৃঙ্গারটা আমি করে দেই। বৃন্দাবনেশ্বরী, ওসব আমি জানি না কিছু, ওকে জিজ্ঞাসা কর। কার কাছে পাঠালেন? না কিঙ্করীর কাছে। বা সেবা করতে গেলে কিঙ্করীর কাছ থেকে আদেশ নিতে হবে, মানে ঠাকুরানীও আদেশ দিতে পারছেন না। এই না, ওর কাছে ওকে জিজ্ঞাসা করো, ও বললে হবে। তো কিঙ্করীর কাছে পৌঁছে গেলেন। তোমরা যদি আমাকে আজ্ঞা করো, তাহলে আমি আজ স্বামিনীজির বেশ এবং রূপসজ্জা আজকে নির্মাণ করি। তো কিঙ্করী বলছেন, তুমি পারবে তো? হাতটা তো তুললে, পারবে তো করতে? হ্যাঁ হ্যাঁ পারবে। দেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ পারবো, কেন পারবো না? আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে তুমি করো। এখন বৃন্দাবনেশ্বরী রত্ন সিংহাসনে বসে আছেন, গোবিন্দ শৃঙ্গার করবেন, বেশ রচনা করবেন, খুব আবেগের সঙ্গে, খুব ভাবের সঙ্গে। এখন বেশ রচনা করতে গেলে সব বস্তু তো চাই। অঙ্গীকার করলেন সেবা। কিঙ্করীর সঙ্গে সঙ্গে বেশ রচনার সমস্ত সামগ্রী সব নিয়ে এসে উপস্থিত হলেন। অঙ্কন করার জন্য কুমকুম, সব বেশভূষা, মাল্য, চন্দন, মৃগমদ, কুমকুম ইত্যাদি এসব বস্তুকে নিয়ে আসলেন। দ্রব্য, সরস তাম্বুল আর সুমিষ্ট পানীয়, সব বস্তু নিয়ে উপস্থিত করলেন, সব রেখে দিলেন। গোবিন্দ শৃঙ্গার করতে আরম্ভ করলেন। আজ্ঞা পেয়েছেন কার কাছ থেকে? না কিঙ্করীর কাছ থেকে আজ্ঞা পেয়েছেন। আজ্ঞা পেয়ে নিজেকে কৃতার্থ বলে মনে করছেন। তুমি আমাকে শৃঙ্গার করার সুযোগটা তৈরি করে দিলে, বাহ।
কিঙ্করী মন্দ মন্দ মুচকি মুচকি হাসছেন। এইটাই তো আমি চাই, যে নাগর আজ ঠাকুরানীকে শৃঙ্গার করবে, রসবতীকে শৃঙ্গার করবে। আমরাও দেখব, দেখি রসিক শেখর শৃঙ্গার রসরাজ সে কিভাবে শৃঙ্গার করে, আমরাও দেখব। গোবিন্দের মনের মধ্যে এতদিন কোনো ভয় নেই, যাকে দেখিয়ে সকলেই ভয় পায়, সকলের পরীক্ষা তিনি নেন। আজ কিঙ্করীগণ গোবিন্দের পরীক্ষা নেওয়ার জন্য সব এবারে অপলক দৃষ্টিতে তাকিয়েছেন হাতির দিকে, ওনার ভাবভঙ্গির দিকে, যেন গোবিন্দ আজ ভয় পাচ্ছেন এই পরীক্ষা দিতে। শৃঙ্গার করতে তো উপস্থিত হয়েছি, পারবো তো? খুব ভয় পাচ্ছে, ভীতা, হাত কাঁপছে, লোম হর্ষিত হচ্ছে, নয়নগুলি অর্ধ নির্মূল হচ্ছে, আর্ধেক আর্ধেক ভাবে। কিঙ্করী ওর যে কী ব্যাপার, হাত কাঁপে কেন? স্থিরভাবে করো, কোনো ভয় নেই, আমরা আছি, চিন্তা নেই। বাহ, কিঙ্করী যখন বলছো আমরা আছি, কোনো ভয় নেই, তখন যেন আশ্বস্ত পেলেন, হ্যাঁ আমাকে কেউ সমর্থন করছে, এরা আছে পাশে। সঙ্গে সঙ্গে শৃঙ্গার করতে আরম্ভ করেছেন। শৃঙ্গার রসরাজ শ্যাম সুন্দর তিনি শৃঙ্গার করছেন। ওই জন্য শ্রীপাদ সম্বোধন করছেন কি, রসইকা দায়িনী। এই সম্বোধনের ভিতরে অনেক দিব্য দিব্য রসের সঞ্চার, অনেক রসের সঞ্চার। সম্বোধনের ভিতরে অনেক ব্যঞ্জনা লুকিয়ে আছে। কার রসইক দায়িনী? কার? বলছে আগে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীকে, বৃন্দাবনেশ্বর সেই শ্যাম সুন্দরকে সেই রসের দ্বারাই তিনি সম্বর্ধিত করেন, ওই জন্য তিনি রসইক দায়িনী। শ্রীপাদ বলছেন একম মুখ্যম রসং মধুর রসেন দান কর্ত্রী। একমাত্র মুখ্য রসের দ্বারায়, কি মুখ্য রস? বলছে মধুর রস। এই মধুর রসের একমাত্র দান কর্ত্রী তিনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, আর কেউ না। তিনি তার রসের দ্বারায়, রস ব্যতীত তো আর কিছুই নয়, আনন্দ স্বরূপ শ্যামসুন্দরকে উজ্জ্বল এবং শৃঙ্গার রস আনন্দ প্রদান করেন। শ্রীপাদ বলছেন না, কৃষ্ণ কি করায় শ্যাম শ্যাম রস মধুপান। গোবিন্দকে শৃঙ্গারের রসানন্দ দান করেন সাক্ষাৎ রাধা ঠাকুরানী, আর কেউ পারেন না। ওই জন্যই তো বলছেন হ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদ। কবিরাজ গোস্বামী বলছেন হ্লাদিনী শব্দের অর্থ করছেন শ্রীপাদ, তত্র আহ্লাদ রূপবশী ভগবান ইয়া লাদতে হ্লাদয়তি স হ্লাদিনী। আনন্দ স্বরূপ হয়ে সাক্ষাৎ গোবিন্দকে নিজের শক্তির দ্বারা নিরন্তর আনন্দকে আস্বাদন করান। ওই জন্য তিনি হ্লাদিনী, এই শক্তি পরম সার রূপ রাধা ঠাকুরানী। কবিরাজ গোস্বামী বলছেন কি, হ্লাদিনীর সার প্রেম, আর প্রেমের সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব, আর মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী।
সর্বগুণীর খনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। কান্তা অনেক আছেন, কিন্তু রাধা ঠাকুরানী কি শিরোমণি, ওনার উপরে আর কেউ নেই, আর কেউ নেই। ওই জন্য বলছেন না, তার মধ্যে ব্রজে নানা ভাব রসভেদ, কৃষ্ণকে করায় রাসাদি লীলাস্বাদে। ওই জন্য তিনি রসায়িক দায়ের। তাহলে একটা সম্বোধনের মধ্যে কত তত্ত্ব লুকিয়ে আছে, কত তত্ত্ব লুকিয়ে আছে। বৃন্দাবনেশ্বরীর যখন আদেশে কিঙ্করী ওই পুষ্পের মালা, চন্দন, গন্ধাদি দ্রব্য সব বেশ যখন নিয়ে এসে রেখেছেন, আর গোবিন্দ খুব সেই রূপ সজ্জাতে একবারে মনোনিবেশ করে ভাবের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ, যাতে কোথায় ত্রুটি না হয়, আর এইভাবে শৃঙ্গার করছেন। শৃঙ্গার রসির স্পর্শে না শৃঙ্গার করছেন। স্বামীর শৃঙ্গারীর আবেশে বৃন্দাবনেশ্বরীও বারংবার গোবিন্দের বদন কমলের দিকে তাকিয়েছেন। গোবিন্দের তো সমতা হচ্ছে না, তিনি বৃন্দাবনেশ্বরীর বদন কমল দিকে তাকাবেন, কিন্তু করে চলছেন যেন তিনিও আজ কিঙ্করীর কাছে আনুগত্য স্বীকার করে, তার কাছে প্রার্থনা করে তিনি যেন ওই সেবাটাকে শিখিয়ে নিতে চান। কোনো যদি ভুল হয় তাহলে তোমরা কিন্তু আমাকে সাহায্য করবে। বৃন্দাবনেশ্বরীর সান্নিধ্যে সাক্ষাৎ রাধার অঙ্গীর স্পর্শ যখন পেয়েছেন, তো মধুর স্পর্শে শ্যামকান্তির যেন সাক্ষাৎ উচ্ছ্বলিত হয়েছে বৃন্দাবনেশ্বরীর অঙ্গেতে। ওই জন্য তিনি হয়েছেন ইন্দিবর শ্যামম। কেমন অভিনিবেশ! শ্যামসুন্দরীর প্রতি ইন্দ্রিয়টি, প্রতিটা ইন্দ্রিয় ঠাকুরানীর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের দ্বারাই আমোদিত হয়, অন্য কোনো বস্তুর দ্বারা না। ওই জন্য তিনি গোবিন্দ। আজ শ্যামসুন্দর ভাবলেন ফুলের শৃঙ্গার করব, তো সুন্দর সুন্দর ছোট ছোট মালা গেঁথেছেন, হাতে ফুলের কঙ্কন বানিয়েছেন, দুই হাতে বাজুবন্ধ ফুলের, কেশে দিব্য মল্লিকা মালার দ্বারা সুসজ্জিত করেছেন কেশবন্ধন, ঘোপা বেঁধেছেন, তার মধ্যে মল্লিকা মালার দ্বারাই পরিবেষ্টন করলেন। চরণে নূপুর তো পরিয়েছেন, কিন্তু চরণে আবার পুষ্পের দ্বারা সুন্দর নূপুর নির্মাণ করে তিনি ঠাকুরানীর সে চরণে পরিয়েছেন। এখন পুষ্পের দ্বারা যে কেমন নূপুর হতে পারে, এ তো এই রাজ্যে যারা প্রবেশ করেছেন তারাই জানতে পারে। কিন্তু শ্রীপাদ পুষ্পের দ্বারা নির্মিত নূপুরের কথা তো বলেছেন। নূপুর তাকেই বলে যার মধ্যে শব্দ হতে পারে। শব্দ না হলে তো নূপুরের মাহাত্ম্য থাকে না। যেই নূপুরের শব্দ নেই সেই নূপুর তো নূপুর না, শব্দ হওয়া চাই। এমন কোন পুষ্প আছে যেই পুষ্পের দ্বারায় নূপুর বানালে যার মধ্যে শব্দ সঞ্চারিত হয়? এ তো সেবাপরা দাসী, তারাই জানতে পারেন, সাক্ষাৎ শ্যামসুন্দরী জানতে পারেন। কিন্তু নূপুর তিনি তৈরি করেছেন, আর সুন্দরভাবে পুষ্পের দ্বারা সুসজ্জিত শৃঙ্গার করলেন। আর শৃঙ্গার তো করেছেন, কিন্তু বড় আশ্চর্যের কথা, এই শৃঙ্গার নিজে দর্শন করছেন, নিজে দর্শন করছেন। আহা, দর্শন করে মন্দ মন্দ হাসছেন। দর্পণটা যখন সামনে নিয়ে দাঁড়িয়েছেন না, ঠাকুরানীও দর্শন করছেন। বা
আজ শৃঙ্গার তো খুব বেশ সুন্দর হয়েছে। ঠাকুরানীও মৃদুমন্দ হাসছেন। লুব্ধ নাগর নিজের অধর চষকের দ্বারায় দিব্য অধরামৃত পান করছেন, ভাবে বিভোর। ওই জন্য রসইকা দায়িনী, প্রেম রস প্রদান করছেন শ্যাম সুন্দরকে, আর অধরামৃত পান করছেন সাক্ষাৎ গোবিন্দ। ওই জন্য রসইকা দায়িনী, সাক্ষাৎ রাধা ঠাকুর। বেশ রচনা তো হলো, রূপমাধুরী কেমন? রূপমাধুরী বড় বিচিত্র। ধনিক কনক শেখর কান্তি, বনি বদন বিধুক ভাতি, যিনি মিল নলিন বাম, বাস কিয়ে অমিয়া মধুর ভাস, তাহি চিকুরে করবি ভার। হিয়ে লম্বিত মণিক হার, কুচ কনক দাড়িম সোহ, মন মোহন মনমোহ, ভুজ হেম মৃলাল যিনি, তাহি নীল বলায়ামণি। নখ শরদ পূর্ণিমা চাঁদ, তনু হেরিয়া অরুণ ফাঁদ, কোটি কেশর জিনিয়া ক্ষীণ, তিন রেখা ত্রিবলাভীন। গোবিন্দ নিজেই রূপের কথা বর্ণনা করছে। রূপ তো বললেন, মনে মনে ভাবছেন ইনি তো সাক্ষাৎ নিকুঞ্জ দেবী। আত্মহারা হয়ে গেছে। আর কেউ যদি আত্মহারা হয়ে যায় না, তখন আত্মসমর্পণ না করলে সেই আত্মহরত্ব বা আত্মহারা হবার পূর্ণ গতি আসে না। আত্মসমর্পণ চাই। শ্যামসুন্দর এতটাই ভাবে বিভোর হয়ে গেছেন, এমনই আত্মহারা হয়ে গেছেন ওই রূপ দর্শন করে, তখন ভাবছেন এই চরণেই সারাদিন পড়ে থাকি, ওই চরণ ছাড়া হতে ইচ্ছা করছে না, এই চরণে নিজেকে বিকিয়েই দেয়। আর একবারে চরণের মধ্যে লুটিয়ে পড়েছেন ভাবে। তো রায় বলছেন, করছো কি তুমি? শৃঙ্গার তো করলে, ভালো হয়েছে তো। আর চরণে পড়ে গেছে, যেন গড়াগড়ি দিচ্ছেন। বৃন্দাবনের শ্রী চরণে আত্মসমর্পণ করছেন। আত্মহারা নায়ক আত্মসমর্পণ করছেন। তুমি মোর নিধি রায়, তুমি মোর নিধি, না জানি কি দিয়া তোমা নিরমিল বিধি। বসিয়া দিবস রাতি অনিমিষ আঁখি, কোটি কলপ যদি নিরবধি দেখি। তবু তিরোপিত নহে এ দুই নয়ান। গোবিন্দ বলছেন, কোটি কল্প যদি এইরকম বসে বসে তোমার চরণ তলে বসে বসে যদি তোমাকে দেখি, আমার না তবু তৃপ্তি হচ্ছে না, তবু তৃপ্তি নেই। তবু তিরোপিত নহে এ দুই নয়ান, নয়নটা তৃপ্ত হচ্ছে না। জাগিতে তোমারে দেখি স্বপ্ন সমান, দর্পণ নিরস সুদূরে পরিহরি। কি ছাড় কমলের ফুল বটেক না করি, ছিছি কি শরদের চাঁদ ভিতরে কালিমা। কি দিয়া করিব তোমার মুখের উপমা, চাঁদের সঙ্গে তুলনা দেব? না না, তার মধ্যে তো কালিমা আছে, কলঙ্ক বলে চাঁদকে। পুষ্পের সঙ্গে কমলের সঙ্গে তুলনা দেব? মুখ পদ্ম কমলম, সব জায়গায় তো পদ্ম ফুলের সঙ্গে তুলনা দিয়েছেন। গোবিন্দ বলছে না, তার মধ্যে বোঁটা আছে। পদ্ম ফুলের সঙ্গেও তুলনা দেওয়া যাচ্ছে না আমার কাছে, চাঁদের সঙ্গেও তুলনা দেওয়া যাচ্ছে না, তার মধ্যে কালিমা আছে। কিন্তু তোমার বদন কমল তো একবারে নির্ভুল, নিষ্কলঙ্কা।
কি দিব, কি দিয়া করিব তোমার মুখের উপমা। যতনে আনিয়া সখী ছানিয়ে বিজুরি, অমিয়ার সাঁচে যদি রতিয়ে পুতুলি। রসের সায়রে মাঝে করাই স্নান, তবু তো না হয় তোমার নিছনি সবান। হিয়ার ভিতরে থুইতে নহে পরতীত, হারাও হারাও হেন সদা করে চিত। সবসময় মনে হয় যে হৃদয়ের মন্দিরের মধ্যে নিরন্তর বিদ্যমান রাখি। এই হৃদয় মন্দিরে কাকে বসাবো? তুমি ছাড়া আর কাউকে বসানো যাবে না। হিয়ার ভিতর হইতে কে কইল বাহির, তেই বলো রামের পহুর চিত নহে থির। আমার মনে হচ্ছে আমার হৃদয়ের মধ্যেই এই রূপটা ছিল, কে বের করে নিয়ে এসছে? মনে হচ্ছে ওই রূপ এই হৃদয়ের মধ্যেই রাখি। যখন গোবিন্দ এরকম ছটপট করছেন, গড়াগড়ি দিচ্ছেন, ভাবে বিভোর, সারা অঙ্গ পুলকিত, ভাবে অশ্রু বিলোকন, মহাভাবের স্পর্শ পেয়েছেন তো সচ্চিদানন্দ সিন্ধুতে সেই রসের তরঙ্গ জেগে উঠেছে আজ। রস তো ছিলই, তিনি অখিল রসামৃত মূর্তি, কিন্তু তরঙ্গ ছিল না। এই তরঙ্গ তবেই এসেছে যখন মহাভাবের অঙ্গ স্পর্শ পেয়েছে, তখন এই সমুদ্রের রস, সমুদ্রের তরঙ্গ জেগেছে। আর কিঙ্করী রাধা দাসৈক প্রধানা, তারা এই তরঙ্গ এবং রসসাগরের মধ্যে নিরন্তর আর ভাসমান। সুমঞ্জুল এই গোপন কুঞ্জি এই দিব্যলীলা। সুমঞ্জুল মানে খুব সুন্দর, মঞ্জুল মানে খুব সুন্দর, আর সু মানে অতি সুন্দর। এই গোপন কুঞ্জে গোবিন্দ একবারে ঢলে পড়েছেন ভূমিতে। রসবতী করুণাময়ী বৃন্দাবনেশ্বরী তিনি তখন দেখছেন নাগর প্রণত, তখন সঙ্গে সঙ্গে দুই হাত ধরে তুলে নিজের নিকটে বসালেন, পাশে বসালেন রত্নময় সিংহাসনে। গোবিন্দের এখনো চেতনা ফিরে নাই, বৃন্দাবনেশ্বরীর অঙ্গ ঢলে আর তিনি বসে আছেন। কিঙ্করী বুঝে গেছেন সেবা করা তো এখন কি বস্তুর প্রয়োজন। নায়কের দেহ পুলকিত প্রেমাশ্রু ধারা নিরন্তর বর্ষিত হচ্ছে। কিঙ্করী এসেছেন, কিঙ্করী পানক দ্রব্য এনেছেন, পানীয়। পানক দ্রব্য বলতে কিসের দ্বারাই নির্মিত? সে পাত রূপগোস্বামী পাদ বলছেন গোলাপ ফুলের দ্বারাই তৈরি। গোলাপ ফুলের দ্বারাই তার রসকে নিষ্কাশিত করে একটা সুন্দর শুদ্ধ দ্রব্য হয়, তার দ্বারাই তৈরি এই পানীয় দ্রব্য, দেখে শরবত বলে, বলে না শরবত। কিন্তু এই জগতে এই রকম নয়, ওই পানীয় আলাদা। এই কিঙ্করী নিজে সহস্তে তৈরি করেছেন। পুষ্প, গোলাপ পুষ্পকে সঞ্চার করে তার থেকে রস নিষ্কাশিত করে সেই সুগন্ধের দ্বারাই পরিবর্তিত হয়ে তার মধ্যে দিব্য দিব্য ঘন শর্করার সঙ্গে নির্মিত এই পানীয় পানক বলে। ওই জন্যে সে পাদেকে বলে পানক। এই পানীয় দ্রব্য সঙ্গে সঙ্গে এনেছে। এটা আবার কেমন বুঝে? সৎপানক, খুব স্বাদু। যখন স্বর্ণ পাত্রের দ্বারায় দিয়েছেন, বৃন্দাবনেশ্বরী প্রথমে নিজে পান করলেন, পান করে আর তিনি গোবিন্দকে পান করাচ্ছেন। আবার গোবিন্দ পান করছেন, আবার বৃন্দাবনেশ্বরীও পান করছেন।
এরকম দেখা যায়। যেরকম আমরা যখন ভোগ লাগাই, তাকে গোবিন্দকে ভোগ লাগাই, তারপরে বৃন্দাবনেশ্বরীর ভোগ লাগি। বলছে এইটা তো সাধকের কথা, সাধক দেহের পরিপাটি, কিন্তু ওই রসরাজ্যের মধ্যে এই বিধিবিধান নাই। ওখানে সব উল্টো। ওখানে বৃন্দাবনেশ্বরীকে গোবিন্দ আগে ভোজন করান, তবে নিজে পান, আগে ভোজন করাচ্ছেন। ওই জন্য আগে বৃন্দাবনেশ্বরী নিজে পান করলেন, তারপরে গোবিন্দকে পান করালেন। আর যেমনি পানীয় স্পর্শ হলো অধরেতে, ঠাকুরানীর অধর স্পর্শ হয়েছে এই পানীয় দ্রব্যেতে, সঙ্গে সঙ্গে চেতনা এসলো। দেখছেন বৃন্দাবনেশ্বরীর নিকটে তিনি সঙ্গে বিদ্যমান আছেন রত্নময় সিংহাসনে। ভাবে বিভোর হয়ে গেলেন, কিঙ্করী তাম্বুল নিয়ে এসছেন। তাম্বুল রসবৎ আর সুরসাল এই পানীয় পানক। শ্রীপাদ রূপ গোস্বামী পার প্রার্থনা করছেন না চাটু পুষ্পাঞ্জলিতে, কদা বিম্বুষ্ঠি তাম্বুলং ময়া তবা তব মুখাম্বুজে অর্প্যমানং ব্রজাধীশ সুনিরাচ্ছিদ্য ভোক্ষ্যতে। চাটু পুষ্পাঞ্জলি। রাগমার্গের সাধকের প্রত্যেক দিন সকাল প্রাতকালের এটাই স্মরণীয় বস্তু। চাটু পুষ্পাঞ্জলি সকালবেলা করতে হয়। হে বিম্বষ্ঠী, কবে তোমার শ্রীবদনে আমি যখন ওই তাম্বুল সমর্পণ করব, তখন ব্রজরাজ শ্যামসুন্দর ওই অধর রস দ্বারায় অভিষিক্ত হয়েছে, ওই তাম্বুল বলপূর্বক তোমার কাছ থেকে ছিনতাই করে কবে নেবে, আর নিয়ে নিজে সেই তাম্বুল ভোজন করবেন। কবে হবে এটা, কবে দেখব? তাহলে পরস্পর পরস্পর তাম্বুল ভোজন করছেন, পানীয় বস্তু স্বীকার করছেন। কি দিব্য ভাব! কিঙ্করী বুঝে গেছেন সেবা পরা, দুইজনকে পরস্পর পরস্পর দিব্য রত্নময় সিংহাসনে বসিয়েছেন। ভাবি দুজনেই বিভোর। কিঙ্করীর সঙ্গে সঙ্গে বুঝে গেলেন তিনি একটু আবরণে আড়ালে এসছেন, আর দুইজনেই দিব্য রতিকেলি বিলাসে মত্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে স্ফূর্তির বিরাম হয়ে গেল, তখন হাহা করে চিৎকার করছেন, হে ঠাকুরানী, তোমার সেবা আমি কবে করে এই নিজের দীনা দাসী হতে পারবো আমি? তুমি আমাকে কবে সেই কৈঙ্কর্য রস দান করবে? শ্রীপাদের কি অনুভূতি! রসৈকা দায়িনী, বৃন্দাবনেশ গোবিন্দকে দিব্য মাদন রস দান করেন বলে রসদায়িনী, আবার নিজের উপরে প্রত্যারোপিত করছেন। দীনা দাসী এবং কৈঙ্কর্য রস দান করতে সমর্থাবতী তুমি তো, তুমি ছাড়া কে আমাকে এই দান করবে? তুমি যদি এই কৈঙ্কর্য রস আমাকে না দাও, তাহলে তো তোমার এই সুমঞ্জুল গোপন কুঞ্জের মধ্যে আমার অধিকার হবে না। ওখানে যদি অধিকার পেতে হয়, তাহলে তো এই রাধা দাসৈক প্রধানা কৈঙ্কর্য চাই, কিঙ্করী হতে হবে, নাহলে হবে না। এই রসের আস্বাদনের জন্যই তো শ্রীধাম, এই রসের আস্বাদনের জন্যই তো ব্রজবাস।
যদি আচার্যপাদির কৃপা না হয় তাহলে তো এই রসের অনুসন্ধান করা খুব কঠিন হয়ে যাবে। ওই জন্য সাধককে সবসময় চেষ্টা করতে হবে ঐশ্বর্য প্রধানকে ত্যাগ করে মাধুর্যের দিকে দৌড়াতে হবে। এইটাই আমাদের পথ। মাধুর্যের দিকে না দৌড়ালে এ রাধা রাসায়িকা প্রধানা পাওয়া যাবে না। আমরা এই গত কয়েকদিন শ্রীপাদির দ্বারায় বর্ণিত বিলাপ কুষ্মাঞ্জলির আস্বাদন করলাম। তো আজকেই বিশ্রাম। আবার আমরা আগামী পরশু থেকে আবার আমরা সেই বিলাপ কুষ্মাঞ্জলি আস্বাদনে উপস্থিত হব। হ্যাঁ, তো এই বলে আমাদের আর সময় 6:30 থেকেই থাকবে। তা আপনারা সকলেই উপস্থিত হবেন আগামী পরশু থেকে। এই বলে আমাদের এইবারের বিশ্রাম এখানেই। মহাপুর কৃপা হলে আবার আমরা এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।